নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি জীবনের আলো অনুষ্ঠান। দেখুন, আমাদের প্রত্যেক জীবনে বিভিন্ন ধরনের যে অ্যাক্টিভিটিগুলো রয়েছে তার মধ্যে দেখবেন যে সব সময় কিছু মানুষ খুঁত ধরার চেষ্টা করে। দেখবেন আপনার সামনে কিছু মানুষ খুঁত ধরার চেষ্টা করে, আপনাকে কোনোভাবে হেয় করার চেষ্টা করে। আবার কিছু মানুষ দেখবেন আপনার সামনে সে মুখ খুলতে পারে না, আপনার পিছনে আপনার অ্যাবসেন্সে তারা আপনার নামে বিভিন্ন ধরনের কটু কথা, বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এগুলো কিন্তু জানবেন যে আপনার শত্রু। এই শত্রুগুলো যারা আপনার পিছনে কথা বলে তারা কিন্তু আপনার জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে, আলটিমেটলি তারা পাচ্ছে না। এই কিছু কিছু শত্রু রয়েছে, দেখবেন যে কিছু কিছু সময় এমন কিছু কথাবার্তা বলবে, তাতে কি হয়, একটা জিনিস আপনি জানবেন যে আপনি সঠিক জায়গায় রয়েছেন এবং আপনার প্রোগ্রেস হচ্ছে, এবং ওই প্রোগ্রেসটা সেই ব্যক্তি চাইছে কিন্তু তার হচ্ছে না। যথেষ্ট চেষ্টাও করছে, আলটিমেটলি হচ্ছে না। কিন্তু তার চেষ্টার মধ্যে নিশ্চিত কোনো না কোনো জায়গায় ঘাটতি রয়েছেই, তার চেষ্টার মধ্যেই ঘাটতি রয়েছে। তো যাই হোক, এইভাবেই শত্রু তৈরি হয়। বিভিন্ন ধরনের শত্রু বিভিন্ন ভাবে আপনাকে প্রতিহত করার চেষ্টা করতে পারে। আপনার যদি লক্ষ্য ঠিক থাকে এবং আপনি যদি অনেস্ট হন, আপনি যদি সৎ হন, তাহলে আপনি জীবনে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছাবেনই। কারণ আপনাকে চেষ্টা করবে বারংবার আপনাকে হেয় করার। এরাই শত্রু আপনার জীবনে। কখনো কখনো তারা বন্ধুত্বর জায়গার থেকে থাকে, কখনো কখনো পরিচিতি জায়গার থেকে থাকে, কখনো কখনো রিলেটিভ সোর্স থেকেও এই শত্রু তৈরি হয়। আমি বলবো অবশ্যই আপনার জন্মছকের কি ধরনের শত্রু আপনাকে সমস্যায় ফেলতে পারে, এমনকি বলে দেওয়া যায় শত্রু কেমন ধরনের, তার বর্ণনা পর্যন্ত দিয়ে দেওয়া যায়, যেটা আপনার জন্মছকের কানেকশন পায়। তাছাড়া তো বিভিন্ন ধরনের বিভিন্ন ক্রিয়ার মাধ্যমেও সেটা আপনার ক্ষেত্রে কোন ধরনের শত্রু কিভাবে আপনাকে প্রতিহত করার চেষ্টা করছে, কিভাবে আপনার শত্রু আপনার সমস্যায় ফেলে দেওয়ার চেষ্টা করছে, এগুলোও বলে দেওয়া যায়। তা যাই হোক, একটা জিনিস জানবেন যে আপনার যখন উন্নতি হচ্ছে তখন এরা শত্রুতার প্রভাব বিস্তার করে, এবং এই শত্রু দিনে দিনে আপনাকে কিন্তু সমস্ত স্টেপে বাধা দেওয়ার চেষ্টা করবে, এবং এই শত্রুর থেকে নিজেকে বের করে নিয়ে আসতে হবে। এই শত্রু নিজেকে আপনাকে মোকাবিলা করতে হবে। এই শত্রু আপনি হয়তো জানছেন এই ব্যক্তি শত্রু, কিন্তু আপনাকে সেই জায়গা বলার সেই জায়গা পাচ্ছেন না। যাই হোক, জন্মছকের যে কানেকশন থাকে, কারণ আমরা অবশ্যই সেখানে তন্ত্রের অবশ্যই আলোচনা করব, জ্যোতিষশাস্ত্রের বিভিন্ন আলোচনা করব, এবং তার সঙ্গে সঙ্গে প্রতিহত করার কি করা যায়, সেই শত্রুকে আপনি বন্ধুত্ব ভাববেন না সেই শত্রুকে শত্রু ভেবে তাকে দূরে সরিয়ে দেবেন, সেগুলো বিভিন্ন ক্রিয়ার মাধ্যমেই হয়। তাই আমি বলবো অবশ্যই আপনার জন্মছকের যে 12টা ভাব রয়েছে, 27টা নক্ষত্র রয়েছে, এবং 12টা রাশি, 9টা গ্রহের অবস্থান রয়েছে, তার মধ্যে 2টো ছায়াগ্রহ রয়েছে, কেতু, তার মধ্যে ছায়াগ্রহ রয়েছে রাহু, এদের অবস্থান রয়েছে। এরাই আপনাকে পরিচালিত করছে, এরাই আপনাকে শত্রুর জায়গা নিয়ে আসছে, এরাই আপনাকে শত্রুকে বাড়িয়ে দিচ্ছে, এরাই আপনাকে উন্নতির শিখরে তুলে দিচ্ছে। তাই সেই জন্য আপনার জন্মছকের 12টা ভাবের মধ্যে 6ষ্ঠ ভাব যদি পীড়িত হয়ে যায়, 6ষ্ঠ ভাবের কানেকশন যদি আপনার ক্ষেত্রে সমস্যা তৈরি করে, তাহলে আপনার 6ষ্ঠ ভাব শত্রুতার জায়গা নিয়ে আসে। সেই শত্রু কি ধরনের শত্রু, সেটা সে বুধের কানেকশন অনুযায়ী দিচ্ছে, না মঙ্গলের কানেকশন দিচ্ছে, না বৃহস্পতি দিচ্ছে, না কেতু দিচ্ছে, না রবি দিচ্ছে, না শুক্র দিচ্ছে। কি ধরনের কানেকশন, কোন গ্রহের কানেকশন দিচ্ছে, সেই অনুযায়ী আপনার জীবনের শত্রুতা তৈরি হবে। যদি কেতু দেয়, তাহলে গুপ্ত শত্রু, যেটা বলছিলাম কিছুক্ষণ আগে, এই গুপ্ত শত্রু আপনার আশেপাশে বাসা বেঁধে রয়েছে, আপনি বুঝতে পারছেন না। যখনই আপনার একটু সমস্যায় পড়বেন তখন দেখবেন এরা মাথা চাড়া দিয়ে আপনাকে ড্যামেজ করে দেওয়ার চেষ্টা করবে। এই হচ্ছে গুপ্ত শত্রুর কারণ।
এবং এই গুপ্ত শত্রু সবই জানে। আপনার জীবনের পুঞ্জ মানে সম্পূর্ণ সে গ্রহপঞ্জিকা যা কিছু আছে সব জেনে যাবে, কারণ সে তো গুপ্ত শত্রু। আপনি তার সঙ্গে ভালোভাবে মিশছেন, আপনার সমস্ত পেটের কথা তার সঙ্গে বলে দিচ্ছেন, আপনি সব কিছু তার সঙ্গে শেয়ার করছেন। সে পুঞ্জীভূত করছে আপনার পয়েন্টগুলো, আপনার নেগেটিভ পয়েন্টগুলো পুঞ্জীভূত করে এক সময় আপনাকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরিয়ে দেবে। এই হচ্ছে গুপ্ত শত্রুর ক্যারেক্টার। আর কিছু শত্রু রয়েছে যেটা এই গুপ্ত শত্রু অবশ্যই কেতুর কানেকশন দিয়ে দেয়, যেটা ষষ্ঠভাবে যদি কেতু থাকে তাহলে এই ধরনের গুপ্ত শত্রু আপনাকে সমস্যায় ফেলে। ষষ্ঠভাবে দেখা যাচ্ছে যে কোনো সময় সেখানে শুক্রের কানেকশন রয়েছে বা বৃহস্পতির কানেকশন রয়েছে। এরা বলছে যে এডুকেটেড পারসন, মানে সে আপনার সঙ্গে পেরে উঠছে না, আপনি চেষ্টা করছেন, আপনি বেটার জায়গায় যাচ্ছেন, তারা আপনার সঙ্গে চেষ্টা করে পেরে উঠছে না, আপনার পিছনে বিভিন্ন ধরনের গুণগান বলার দরকার ছিল, সেখানে আপনার বিভিন্ন ধরনের অপপ্রচার করছে এবং সে চেষ্টা করছে যে আপনাকে হেয় করে দেওয়ার। আলটিমেটলি কিছু কিছু পয়েন্ট ইউজ করে আপনাকে ডিস্টার্ব করার চেষ্টা করছে। আদৌ না, আপনি তো অনেস্ট পারসন, সে জানে আপনি অনেস্ট, তবুও আপনার প্রসঙ্গে হিসাবে কিছু কথাবার্তা বলবে। এরা কিন্তু ওই বৃহস্পতি শুক্রের কানেকশন। কেমন? তাহলে এইগুলোর থেকেও আপনাকে সতর্ক থাকতে হবে। আমি বলবো প্রতিকার প্রতিবিধান আছে এগুলো, আপনি কি করলে আপনি সেখান থেকে বেরোতে পারবেন অবশ্যই বলবো। কিছু মানুষ দেখবেন হঠাৎ করে আপনার সঙ্গে যোগাযোগ হচ্ছে, এত সুন্দরভাবে মিশে যাচ্ছে, আপনার জন্য মনে হবে যে আপনার খুব প্রিয় মানুষটাও এরকম আপনার সঙ্গে মেশে না, এত সুন্দরভাবে আপনার সহযোগিতা করছে, এত ভালো প্রশংসা করছে আপনাকে, এত ভালো ভালো উপদেশ দিচ্ছে। এবং এদের সাধারণত এদের চেহারাও কিন্তু পরিবর্তন আছে, এবং এদের চেহারাটা কিন্তু একটু অন্য টাইপের হয়, এবং এরা জেনারেলি এবং গায়ের রং একটু চাপা হলেও এদের কিন্তু অনেক কিছু চেঞ্জ আসে, এবং এদের ওয়েট বেশি হয়, গায়ের রং একটু চাপা হয়, ঠিক আছে? এই জায়গাগুলো কিন্তু থাকবে। গায়ের রংটা একদম কোনো কারণে এদের পরিষ্কার গায়ের রং হয় না। কেমন? তা এরা কিন্তু হঠাৎ করে মিশে যাবে মানুষের সঙ্গে, মিশে গিয়ে এবং একটু এরা কিন্তু অবশ্যই শর্ট হাইট হয়, গায়ের রং চাপা হয়, এবং এরা এত সুন্দরভাবে মিশে যাবে দিয়ে আপনাকে মানে যাচ্ছতায় অবস্থা করে দিতে পারে, আপনার বর্তমান কর্মস্থান পরিবর্তন করে দিতে পারে। দেখবেন বহু মানুষের এই জায়গাটা হয়েছে। আমি আজকে যে জায়গাটা বলছি রিসার্চ করে বলছি, প্রত্যেকটা পয়েন্ট মিলে যাবে আপনার দেখো কর্ম পরিবর্তন করে দিয়েছে, আপনাকে অন্য লাইনে নিয়ে গেছে এদের দ্বারা। এদের থেকে সাবধান থাকবেন। আপনাকে এত কিছু স্বপ্ন দেখাবে, সেই স্বপ্ন মনে হবে যেন এটা আপনার ক্ষেত্রে একদম এই ধরনের স্বপ্ন তো অন্য কেউ দেখায়নি, দিয়ে সেই স্বপ্ন দেখিয়ে আপনার যে কর্ম করছেন সেই কর্মটাকে পরিবর্তন করিয়ে দেবে, করে দিয়ে দেখো আপনি ভালো চাকরি করছেন, বিশাল ব্যবসা ইনকাম আপনার, সেটাকে ব্রেক করে দিয়ে আপনাকে অন্য লাইনে নিয়ে যাবে, যেটা করছে সেই লাইনে নিয়ে যাবে, তার সঙ্গে নেওয়ার চেষ্টা করবে, দিয়ে আপনাকে পুরো রাস্তায় বসিয়ে দেবে। তাহলে এইরকম কিন্তু কানেকশন থাকে, এই ধরনের কিছু শত্রু থাকে, যে শত্রুর কানেকশন সাধারণত অনেক সময় সেখানে ওই ষষ্ঠভাবে রাহু, ষষ্ঠভাবে শনি, কিছু কম্বিনেশন কানেকশন দিয়ে দিলে এই জায়গাগুলো তৈরি হয়। তাহলে এই ক্ষেত্রেও আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে কিছু কিছু জাতক জাতিকা দেখবেন যে রিলেটিভরাই আপনার ক্ষেত্রে শত্রুতা তৈরি করছে। আপনি ভালো খাচ্ছেন, ভালো পড়ছেন, আপনার যারা পরিচিত রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তারা আপনার স্বচক্ষে দেখতে পাচ্ছেন। সে ব্লাডের কানেকশন হতে পারে, অর্থাৎ রিলেটিভের মধ্যে আবার বিভিন্ন রকম হয়, সে কুটুম্ব স্থান থেকে আরম্ভ করে আপনার ব্লাড পার্সন থেকে আরম্ভ করে সব রকম হয়। কিন্তু ব্লাড পার্সন যখন কানেকশন পাবে তখন জানবেন সেখানে রবির কানেকশন রয়েছে ষষ্ঠভাবে, এবং এই রবি আপনাকে দেখবেন যে ঠিক পরিবারের মানুষগুলোর মধ্যে আপনার শত্রুতা তৈরি করছে, পরিবারের মানুষগুলোই আপনাকে ভালো চোখে দেখছে না, মানে আপনার
অ্যাবসেন্সে উল্টো পাল্টা কথাবার্তা, এবং কোনো কোনো সময় মানে দুজনের মধ্যে কম্পিটিশনে করতে গিয়ে আপনাকে কতটা খারাপ করে দেওয়া যায় তার জন্য তারা বিভিন্ন জায়গায় ছোটাছুটি করবে। তাহলে এগুলোর থেকেও নিজেকে সাবধানে থাকতে হবে। আর তার সঙ্গে সঙ্গে দেখবেন কুটুম্ব স্থান, বিবাহ করেছেন, শ্বশুর বাড়ির রিলেটিভ আপনার ক্ষেত্রে শত্রু, আপনাকে বিভিন্নভাবে কিন্তু সমস্যা ফেলে দেওয়ার জন্য তারা চেষ্টা করবে, আপনাকে বেশি উপরে উঠতে দেবে না। এগুলো শ্বশুর বাড়ির রিলেটিভ সোর্স থেকে হয়। আমি প্রত্যেকটা বলছি, প্রত্যেকটা একদম নিখুঁত ক্যালকুলেশন অনুযায়ী বলছি। এবং এই সমস্যা আপনার ক্ষেত্রে যদি আসে তাহলে জানবেন যে রিলেটিভ সোর্স থেকে কানেকশন পেলে সেটা দেখবেন যে আপনার দ্বিতীয় ভাব কোথাও না কোথাও পীড়িত রয়েছে, আপনার দ্বিতীয় ভাব কোথাও না রাহু কানেকশন হচ্ছে, আপনার দ্বিতীয় ভাব কোথাও না কোথাও দেখা যাচ্ছে কেতুর কানেকশন রয়েছে, দ্বিতীয় ভাব রবির কানেকশন রয়েছে। এইগুলো কিন্তু থাকলে আপনার ক্ষেত্রে ওই শ্বশুর বাড়ির রিলেটিভরা আপনার ক্ষেত্রে সমস্যা করবে। আর যদি ষষ্ঠভাবে রবি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ব্লাড রিলেটেড পার্সন, ভাই বোন, এরা আপনাকে শত্রুতা করবে, তাদের ছেলে মেয়ে তারা শত্রুতা করবে। তাহলে এইগুলো কিন্তু দেখা যায়। আবার কখনো কখনো মামার বাড়ির তরফ থেকেও আপনার শত্রুতার জায়গা তৈরি হবে, যেটা চন্দ্র কানেক্টেড হয়ে গেলে সেখানে সেই ষষ্ঠ ভাব, এবং সেখানে অবশ্যই শুক্রেরও কিছু কম্বিনেশন থাকে। তাহলে সেক্ষেত্রে আপনার মামার বাড়ির তরফ থেকে অনেক শত্রুতা তৈরি হতে পারে। তাহলে এইগুলো প্রত্যেকটা শত্রুতার কবল। এবার আপনার ক্ষেত্রে কর্মস্থানের শত্রুতা দেখা যাচ্ছে, এটা এই সকল জাতক জাতিকারা এইটাতে বেশি জর্জরিত হয়ে যায়। কর্মস্থানের শত্রু, তাহলে আপনি কর্মটা ভালো করছেন কিন্তু আপনার প্রমোশনটা পাওয়া উচিত এই নির্দিষ্ট সময়, কিন্তু আপনাকে পেতে দিল না। কারণ আপনার পাশে যে থাকে, আপনার সঙ্গে খুব সুন্দর করে মিশছে, আপনার সব বায়োডাটা সব জেনে যাচ্ছে, আপনার প্ল্যানিং জেনে যাচ্ছে, দিয়ে আপনার ঠিক ইমিডিয়েট বসকে এমনভাবে লাগিয়ে দিচ্ছে আপনার বিষয়ে, তখন কিন্তু আপনার ইমিডিয়েট বস কিন্তু আপনার উপর প্রেশারাইজ করতে আরম্ভ করবে। লাস্টে গিয়ে আপনি চাকরি ছাড়তে বাধ্য হয়ে যাবেন। আপনার চাকরিটা আপনি ছাড়তে বাধ্য হবেন, কারণ আপনার বসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হবে না আপনার। তাহলে এই সমস্যাগুলো তৈরি করে দেবে, এটা শত্রুতার কারণেই হয়। তাহলে এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। আমি বারবার বলি, প্রতিকার প্রতিবিধান সঠিক গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। বহু মানুষ তারা পরিবর্তন করেছে। কারণ আমাদের দশ মহাবিদ্যার যে প্রয়োগ, কখন দশ মহাবিদ্যার 10 যে দেবী রয়েছেন, কারণ দশ মহাবিদ্যার বিভিন্ন ধরনের কানেকশন অনুযায়ী কিন্তু তার প্রতিকার প্রতিবিধান প্রয়োগ কিন্তু চলে। আপনার ক্ষেত্রে কখন কেতুর সমস্যার কারণে ধূমাবতী প্রয়োগ হবে, আর কখন আপনার মঙ্গলের সমস্যার কারণে আপনার ক্ষেত্রে সেই শত্রু দমন করার জন্য সেক্ষেত্রে মা বগলার প্রয়োগ হবে, সেগুলো কিন্তু প্রত্যেকটা নিখুঁত ক্যালকুলেশন, এবং সেইভাবে করলেই আপনি এখান থেকে বেরোতে পারবেন। তাহলে আপনার জীবনে উটকো ঝামেলার মধ্যে জড়িয়ে যাচ্ছেন, যে কারণে আপনার ক্ষেত্রে ওই শত্রুতা, শুধু শত্রুতা করেই তো তারা থেমে নেই, আপনাকে প্রতিহত করার জন্য তারাও বিভিন্ন তন্ত্র ক্রিয়া পর্যন্ত করে রেখেছে, আপনাকে ক্ষতি করে রেখেছে, আপনাকে কালা জাদুর প্রয়োগ আপনার উপর করে রেখেছে। তার কারণে আপনি বিভিন্ন ধরনের সমস্যায় জড়িয়ে যাচ্ছেন। আজকে এই সমস্যা, কালকে ওই সমস্যা, এটা আপনার পারিপার্শ্বিক সমস্যা, আপনার কর্মজীবনের সমস্যা, তারপরে দেখা গেল কিছুদিন পর থেকে শুরু হয়ে গেল আপনার শারীরিক সমস্যা, আজকে কানে ব্যথা, কালকে পায়ে ব্যথা, এই ধরনের সমস্যা লেগেই থাকবে। তাই এগুলো কালা জাদুর কোনো প্রয়োগ করে আপনাকে সেই শত্রুরা, যেহেতু তারা নিজেরা প্রতিহত করতে পারছে না, নিজেরা কোনোভাবে বলেও আপনাকে কিছু সেখান থেকে থামাতে পারছে না, তখন তারা প্রয়োগ বিদ্যা শুরু করে দেবে, এবং সেই শত্রু আপনাকে যাতে আপনাকে দমানো যায় সেই চেষ্টা সেটা বারংবার করবে। তাহলে এই ক্ষেত্রে তার প্রয়োগ রয়েছে। কার প্রয়োগ হবে?
এখানে ধূমাবতীর প্রয়োগ হবে না বগলা মায়ের প্রয়োগ হবে, এগুলোর প্রত্যেকটার ক্যালকুলেশন অনুযায়ী হয়। কারণ আপনারা জানেন যে ধূমাবতী মা ধূমাবতী হচ্ছে বা দেবী ধূমাবতী হচ্ছেন সপ্তম দেবী, অর্থাৎ দশমহাবিদ্যার সপ্তম দেবী, এবং এই ধূমাবতী হচ্ছে কেতুর অর্থাৎ ইষ্ট দেবী, কেতু গ্রহের ইষ্ট দেবী হচ্ছে মাতা ধূমাবতী। ধূমাবতী আপনারা দেখেছেন, ধূমাবতীর যে প্রয়োগ, ধূমাবতী আমরা নিয়ে বিভিন্ন আলোচনা করেছি। তার দাঁড় কাক হচ্ছে তার বাহন, ধূমাবতী মাতা ধূমাবতীর দাঁড় কাক হচ্ছে বাহন, ইনি সপ্তম দেবী দশমহাবিদ্যার। এবং কেতুর কারণে যদি আপনার শত্রুতা হয়ে থাকে, বিভিন্ন ধরনের সমস্যাগুলো হয়ে থাকে, তাহলে সেই ধূমাবতীর প্রয়োগ করলে আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আর তারপরে হচ্ছে আর একটা প্রয়োগ, সেটা হচ্ছে বগলা মা, মা বগলা। দেখুন তার মূর্তি, অর্থাৎ তিনি যেমনভাবে আছেন, তার এক হাতে সে কিন্তু শত্রুর জিহ্বা টেনে ধরে রেখেছে, বাঁ হাত দিয়ে, আর ডান হাত দিয়ে সে কিন্তু সেই গদা দিয়ে আঘাত করছে, তার শত্রুকে আঘাত করতে যাচ্ছে। অর্থাৎ এই যে সিম্বলটা রয়েছে, এই সিম্বলে সে শত্রুকে প্রতিহত করার চেষ্টা করছে। এবং সেই জন্য এগুলো নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে তার প্রয়োগ করতে হয়, করলে আপনি সেই জায়গা থেকে বেরিয়ে আসতে পারবেন। শত্রু আপনার জীবনে বারংবার আসবে, কিন্তু শত্রুর কিন্তু সেখান থেকে বের করাও কিন্তু যায়। আজকে দেখা হলো আপনার শারীরিক সমস্যা এমন সমস্যা তৈরি করছে, যাতে আপনি ঠিক আপনার লাইফস্টাইলটাকে ঠিক মতো কন্ট্রোলে আনতে পারছেন না, অহেতুক অর্থহানি। কারণ এখানে একটা জিনিস জানবেন, যদি আপনাকে কেউ শত্রুতার কারণে কালা জাদুর প্রয়োগ করে, তাহলে আপনার প্রথম অবস্থায় কর্মজীবন নিয়ে সমস্যা তৈরি হবে। কর্মক্ষেত্রে দেখবেন হঠাৎ করে কর্মক্ষেত্রের চারিদিক দিয়ে সমস্যা নেমে যাচ্ছে। একটা সময় মনে হবে আপনার এই কর্মটা করায় বা কন্টিনিউ করা আপনার দ্বারা সম্ভব হবে না। আবার কখনো কখনো মনে হবে যে না, এখানে থাকি, দেখি কি হয়। কিন্তু প্রত্যেকটা মানুষ আপনার চোখে মনে হবে সবাই শত্রু, কি না কি আপনার অ্যাবসেন্সে এরা করতে পারে। তারপরে দেখবেন যে হঠাৎ করে আপনার অর্থ হানি হতে চলেছে, অর্থ ড্যামেজ হচ্ছে। সেটা বিভিন্ন কারণে, বাড়ির কোনো কারোর জন্য হতে পারে, কেউ অসুস্থতার কারণেও হতে পারে। এবং এই অর্থ যাচ্ছে, তারপরে হঠাৎ করে দেখবেন যে আপনার ক্ষেত্রে শারীরিক সমস্যা তৈরি হয়ে গেছে। কখনো আপনার পায়ের নখের প্রবলেম হচ্ছে, কখনো হাতের প্রবলেম হচ্ছে, কখনো হেয়ার ফল তৈরি হচ্ছে, কখনো ওয়েট লস হয়ে যাচ্ছে। তাহলে এগুলো কিন্তু আপনার ক্ষেত্রে ওই প্রয়োগের কারণে আপনার ক্ষেত্রে এই সমস্যাগুলো তৈরি করে দিয়েছে। রাত্রে ঘুম আসবে না, প্রত্যেকটা মানুষ আপনার থেকে দূরে সরে যাবে, খুব কাছের মানুষগুলো আপনার উপর খারাপ ব্যবহার করবে। তাহলে এগুলো কালা জাদুর প্রয়োগে আপনার ক্ষেত্রে সমস্যা করে রেখেছে। এগুলো কিন্তু ওই নির্দিষ্ট প্রয়োগের মাধ্যমে এখান থেকে বার করা যায়, এবং নির্দিষ্ট ক্রিয়া আপনি যদি করতে পারেন সেখান থেকে বেরোতে পারবেন। যাদের ক্ষেত্রে এই ধরনের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে বলবো যে কিছু প্রয়োগ আপনারাও নিজেরাও করতে পারেন, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। যাদের ক্ষেত্রে গুপ্ত শত্রু রয়েছে, আমি যেমন বললাম গুপ্ত শত্রু যে কেতুর কানেকশনে হয়, আর কেতুর ইষ্ট দেবী হচ্ছেন মাতা ধূমাবতী। মাতা ধূমাবতীর প্রয়োগ এক ধরনের, আর আপনি তার যে দাঁড় কাক, অর্থাৎ তার যে বাহন, সেই দাঁড় কাককে যদি আপনি প্রত্যেক দিন, আপনি সেই কাকের উদ্দেশ্যে প্রত্যেক দিন যদি খাবার দিতে পারেন, তাহলে আপনার ক্ষেত্রে এই ধরনের গুপ্ত শত্রুর থেকে কিছুটা বেরোতে পারবেন। আর তার সঙ্গে সঙ্গে যদি আপনি আপনার জীবনে দেখা গেল শত্রু ভীষণভাবে মাথা চাড়া দিয়ে দিয়েছে, শত্রুর কবলে আপনি
আপনার সমস্যার জড়িয়ে যাচ্ছেন, বেরোতে পারছেন না, শারীরিক সমস্যা তৈরি হয়েছে, মানসিক দুশ্চিন্তা তৈরি হয়েছে, কোনো কিছু ভালো লাগছে না, তাহলে আপনি 1 চিমটি করে হলুদ আর 1 চিমটি নুন, যে নুন আপনি খাবারে খান, 1 চিমটি নুন 1 চিমটি হলুদ স্নানের জলের সঙ্গে মিশাবেন। স্নানের জলে মিশিয়ে একদম শেষ যে জলটা দিয়ে আপনি স্নান করবেন সেই জলটার সঙ্গে ভালো করে মিশিয়ে ওই জলটা লাস্টে আপনার শরীরে ঢালবেন। ঢেলে আপনি স্নান করবেন, দেখবেন ধীরে 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 কিছুটা আপনি এখান থেকে বেরোতে পারবেন। আমি বারবার বলি, এগুলোর প্রত্যেকটার নিখুঁত প্রতিকার প্রতিবিধান আছে, নির্দিষ্ট তিথি নক্ষত্র মেনে তার প্রতিকার প্রতিবিধান আছে। সেই অনুযায়ী যদি আপনি এগুলোর প্রতিকার প্রতিবিধান করেন তাহলে অবশ্যই আপনার বিগত দিনে যেমন ছিলেন, আপনি ভালো জায়গায় ছিলেন, সেই ভালো জায়গায় আপনি আবার ফেরত যাবেন। কারণ আমি বারবার বলি যে যদি সঠিক তিথি নক্ষত্র প্রয়োগ আপনাকে করা যায়, সেই জন্য প্রত্যেক অমাবস্যার তিথি অনুযায়ী আমার নিজ গৃহ মন্দিরে এই ধরনের কাজগুলো করা হয়। তাছাড়া গ্রহগত যে সমস্যা, গ্রহের যে বিভিন্ন ধরনের দোষ, তার প্রতিকার প্রতিবিধান হয়। বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের সমস্যা, আপনার জন্মছকের আমি বারবার বলি যে 27টা নক্ষত্র, 12টা রাশি, 9টা গ্রহের সমন্বয়ে আপনার জন্মছক, তাহলে তার কানেকশন অনুযায়ী আপনার গ্রহগত সমস্যা তৈরি হয়েছে, গ্রহগত প্রতিকার প্রতিবিধান তার প্রয়োজন, সেগুলো কিন্তু ওই অমাবস্যার তিথি অনুযায়ী অনেকের করা হয়। তাছাড়া শুধু অমাবস্যার তিথি বলে না, একটা জাতক জাতিকার কখন কোন সময়, আমি বারবার এটাকে খুব গুরুত্ব দিই, যেটা হচ্ছে তিথি নক্ষত্র, কোন তিথি কোন নক্ষত্রে কার প্রয়োগের ক্ষেত্রে শুভত্ব হবে। দেখো একটা জাতক জাতিকার ভালো ব্যবসা করছিল, হঠাৎ করে ব্যবসার জায়গাটাকে ডাউন হয়ে গেল, এমন কিছু ডাউন হয়ে গেল, চারিদিক দিয়ে লোনে জড়িয়ে গিয়ে সে নিজেই দেখা গেল যে নিজের প্রতি নিজের আর আস্থা নেই, এমন জায়গাগুলো হয়। এবং সে তার সুইসাইড করার প্রবণতা পর্যন্ত চলে আসে, যে আগামী দিনে সে কিভাবে চলবে, কি করবে, তার কি প্ল্যান, সব কিছু তার মাথায় আর আসে না। এগুলো কিন্তু জানবেন শত্রুতার কারণে হয়, এগুলোর প্রতিকার প্রতিবিধান আছে। সেই জন্য তিথি নক্ষত্র শুধু অমাবস্যার তিথি বললে হবে না, তার নির্দিষ্ট তিথি নক্ষত্র দেখে তার প্রয়োগ করলে সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আমি জানেন অমাবস্যার তিথিতে আমি বাড়িতে কাজ অবশ্যই করি, প্রচুর মানুষ সেখানে আসে, এবং এই কাজের পদ্ধতিগত জায়গাগুলোও কিন্তু আলাদা, একটু সময় সাপেক্ষ লাগে, কারণ 3টে স্টেপে কাজ হয় অমাবস্যার দিনে। আপনারা জানেন তন্ত্রের কাজ, তারপরে বিভিন্ন ধরনের ক্রিয়া, সেটা মন্দিরের ভিতরে হয়, এবং মন্দিরের বাইরে তারপরে সেখানে কিন্তু হোম যজ্ঞ সেগুলো হয়, এবং এছাড়াও তারাপীঠ মহাশ্মশানে কাজ হয়। এছাড়াও আপনার কামাখ্যার পীঠে সেখানে কাজ হয়, বিভিন্ন ধরনের কাজ কামাখ্যায় কিন্তু সাধারণত প্রায়ই করা হয়। এবং এছাড়াও কিন্তু আপনারা জানেন যে কাশী বিশ্বনাথ ধাম, বেনারস, সেখানেও তার প্রতিকার প্রতিবিধান হয়। এছাড়াও অন্যান্য বিভিন্ন জায়গা রয়েছে, সেই জন্য সেইগুলোর প্রতিকার প্রতিবিধান দিয়ে তাদের কিন্তু উপযুক্ত গাইডলাইন দেওয়া হয়, যেটা করলে তার জীবনের আবার পরিবর্তন আসে, আবার ভালোর দিকে তারা কিন্তু যেতে থাকে। তাই বিগত দিনে বহু মানুষ দেখেছেন, বহু মানুষ এসছে, তারা বহু উপকৃত আজকের জায়গায় দাঁড়িয়ে, কারণ বিভিন্ন প্রোগ্রামে সেগুলো আপনারা দেখতে পারেন। আর তার সঙ্গে সঙ্গে আমি একটু বলে দিই আমার চেম্বারগুলো কোথায় কোথায় রয়েছে। আপনারা অনেকে ফোন করেন যে কোথায় কিভাবে যোগাযোগ করব, তা প্রত্যেক রবিবারের দিন আপনারা কাঁচরাপাড়া আমার নিজ গৃহমন্দিরে চেম্বার রয়েছে, দুপুর 2টো থেকে 6টা পর্যন্ত। প্রত্যেক সোমবারে আপনারা ব্যারাকপুরে চেম্বার রয়েছে ফার্স্ট হাফে, এবং সেকেন্ড হাফ 5টা থেকে 8টা পর্যন্ত আপনারা শ্রীরামপুরে চেম্বারে পাবেন। মঙ্গলবার কালীঘাট লেক মার্কেটের ঠিক পিছনে সৌভাগ্য চক্র, সেখানে 5:30 থেকে পাবেন। আর বুধবার করে হাওড়া ময়দানে পাবেন ঠিক 5টা থেকে 8টা পর্যন্ত, হাওড়া ময়দান, এবং এখানে নবদিশা চেম্বারের নাম, এখানেও পাবেন। আর তার সঙ্গে সঙ্গে বৃহস্পতিবার কৃষ্ণনগর কলেজিয়েট স্কুলের ঠিক অপোজিটে সেখানে আপনারা পাবেন, এখানেও 12টা থেকে 4টে পর্যন্ত পাবেন। এবং বৃহস্পতিবার বললাম
কৃষ্ণনগর, আর শুক্রবারে হাতিবাগানে চেম্বার 5টা থেকে 8টা পর্যন্ত এই চেম্বারে পাবেন। যেখানেই আসুন না কেন একবার নিজের নামটা লিখিয়ে নেবেন, কারণ প্রত্যেকটা চেম্বারে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভিস দেখা হয়। তাছাড়াও বাইরের চেম্বার রয়েছে, কখনো বহরমপুর, কখনো বর্ধমান, কখনো তারাপীঠ, কখনো মেচেদা রয়েছে। স্কলের দিকে লক্ষ্য রাখুন, ওখানে নির্দিষ্ট করে লেখা থাকে কখন, কোন দিন, কোন সময়ে আপনারা বাইরের চেম্বারে পাবেন। এছাড়াও আমি কখনো কখনো বাইরেতেও যাই বিভিন্ন কাজের উদ্দেশ্যে, সেগুলো কিন্তু অবশ্যই সেই জন্য বলবো যে চেম্বারগুলো যেখানে আছে নামটা অবশ্যই লিখিয়ে তারপরে চেম্বারে চলে আসবেন। সকলে ভালো থাকবেন, কারণ আবার বলছি বারবার, প্রতিকার, প্রতিবিধান এবং গাইডলাইন আপনার জীবনকে পরিবর্তন করতে পারে। কারণ বিগত দিনে বহু মানুষ তারা আজকের জায়গায় দাঁড়িয়ে উপকৃত, তারা আজকে ভালো আছে, তাদের মুখ থেকে শুনুন তারা কতটা ভালো রয়েছে আজকের জায়গায় দাঁড়িয়ে। সকলেই ভালো থাকবেন আর শুনতে থাকুন বিগত দিনে যারা এসেছিল তারা কতটা ভালো রয়েছে। সকলে ভালো থাকুন, নমস্কার। ডক্টর গৌতম শাস্ত্রী আর 5 জন অ্যাস্ট্রোলজারের থেকে কেন তিনি আলাদা? স্বাভাবিকভাবে আপনাদের মনে এই প্রশ্ন আসতেই পারে। দূর দূরান্ত থেকে নানান সমস্যায় জর্জরিত মানুষ ছুটে আসে তার কাছে। গ্রহদোষ হোক কিংবা কাল সর্পদোষ, অথবা ধরুন মাঙ্গলিক দোষ কিংবা অন্য যে কোনো সমস্যা, তারা জানেন সব সমস্যার স্থায়ী সমাধানে এক এবং অদ্বিতীয় ডক্টর গৌতম শাস্ত্রী। চলুন আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই এমন কিছু মানুষের এবং শুনে নিই তাদের কথা। আমার বাবা 2021 সালে প্রথমবার স্যারের কাছে আসেন, আর মানে বাবার ব্যাপারে যে প্রেডিকশন গুলো করা হয়, মানে প্রত্যেকটা প্রেডিকশন প্রচন্ড অ্যাকিউরেট ছিল। তারপরে তো বাবার বিভিন্ন কাজে মানে স্যার হেল্প করেছেন, যেগুলোতে রেমিডি দিয়ে প্রত্যেকটা কাজই তারপর মানে খুব আমরা ফলও পেয়েছিলাম। তারপর মা আমায় নিয়ে আসে। আমার ব্যাপারেও স্যার যে প্রত্যেকটা প্রেডিকশন করে প্রত্যেকটাই এতটাই অ্যাকিউরেট ছিল, মানে অনেকটা অবাক করার মতোই অ্যাকিউরেট ছিল। আর মানে মনে হয়েছিল আরো আগে আসলেই ভালো হতো, আরো অনেক কিছু বেটার হতে পারতো। কিন্তু তারপরে যখন রেমিডি নেওয়ার পরে আর প্রচন্ড অনেক রকম ফল পেয়েছি আমি, আমার মা, আমার বাড়িরও সবাই এসেছে, মানে সবাই অনেক ভালো ফল পেয়েছি। আর মানে স্যার শুধুমাত্র ফলের দিক থেকেই না, এখানে এসে পুজো দিয়ে স্যারের ব্যবহারও খুব ভালো। আর মানে প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে তিনি মানে খুব অ্যাটেন্টিভ, খুব ভালোভাবে শোনেন, প্রত্যেকটা জিনিসের সেভাবেই সলিউশন দেয়। তো আমি এসে তো খুব ভালো ফল পেয়েছি। আপনারা যদি দেখে থাকেন আসবেন, মানে অবশ্যই ফল পাবেন। অনুপ চন্দ্র, আমি ডক্টর গৌতম শাস্ত্রী স্যারের সাথে বিগত 6 বছর ধরে মানে যোগাযোগে আছি। আমি যখন কলেজে স্টুডেন্ট ছিলাম তখন থেকে স্যারের কাছে কনসালটেশন নেই। পড়াশোনাতে ওনার গাইডেন্সের মাধ্যমে আমি বিটেক কমপ্লিট করি, তারপরে আরো কিছু পড়াশোনা করছি এখন। সাথে সাথে ক্যারিয়ারে ওনার প্রচুর গাইডেন্স পেয়েছি। ওনার গাইডেন্সের মতো আমি এখন একসাথে 3খানা ব্যবসা প্যারালালি রান করছি। 3টেই কিন্তু ইন্ডিয়ার বাইরে, নট অনলি ইন ইন্ডিয়া, 3টে ইন্ডিয়ার বাইরে। এখন একটা ছোট অ্যাচিভ করেছি। রিসেন্টলি আমি একটা গাড়ি কিনেছি, যেটা Volkswagen কোম্পানি, 25 lakhs অ্যান্ড অ্যাবভের। পরবর্তীকালে বেশ কয়েকটা গোল আছে। স্যারের গাইডেন্সের মাধ্যমে সেই গোলস এর উপরে আমি টাইম টু টাইম কাজ করছি। ওনার কনসালটেন্সিটা এতটাই ভালো কি আপনাকে উনি মান্থ টু মান্থ বলতে পারেন কি কোন সময়ে আপনি কিভাবে রিয়াক্ট করবেন, কিভাবে এক্সিকিউট করবেন নিজের কাজ। যদি আপনি সেই কাজগুলো সেই ওনার কথা অনুযায়ী আপনি যদি এক্সিকিউট করেন, ডেফিনেটলি আপনার গোলটাও টাইম মতো কমপ্লিট হবে। আর আমি সবাইকে এটাই বলবো, যদি আপনারা বিশ্বাস করে আসেন তবেই কিন্তু হবে। যদি বিশ্বাস থাকবে না থাকে তাহলে কিন্তু কোনো কিছু হবে না। আপনাকে সেই বিশ্বাসটা রাখতে হবে। নমস্কার, আমি শ্রাবণী দাস, আমি হালিশহর থেকে আসছি। স্যারের এখানে আমি খুব বেশি দিন আসছি না, তবে আমার ফ্যামিলির অনেককে নিয়ে আমি এখানে এসেছি। এখানে এসে স্যারের কাছ থেকে আমি অনেকভাবে উপকৃত হয়েছি। যেমন আমার এক কাজিন, ওর অফিসের কোনো প্রবলেম হচ্ছিল, ও কোনোভাবে স্থিতি হচ্ছিল না অফিসের কোনো কাজে। স্যার বলেছিলেন যে ও পুরনো যেখানে কাজ করছে সেখান থেকেই ওর কাজ, আবার ওখান থেকে ওকে ডাকবে এবং সেখানেই ওর স্থিতি হবে। সেটাই হয়েছে। আবার আমার আরেক রিলেটিভের গাইনিক কোনো প্রবলেম হচ্ছিল, সেই প্রবলেমও
উনি যা বলেছিলেন যে সেই প্রবলেম ঠিক হয়ে যাবে, সেই প্রবলেম ঠিক হয়ে আমাদের ফ্যামিলিতে এখন নতুন একজন মেম্বার আসছেন। এই জন্য আমরা খুব খুশি, ওনার কাছ থেকে এসে, ওনার কাছে এসে আমরা নানাভাবে অনেকভাবে উপকৃত হচ্ছি। স্যারের কাছে আমি 2019 সাল থেকে আসছি। তো আমি স্যারের কাছে এসে আমি স্যারের যা প্রেডিকশন ছিল সবগুলোই মিলে গেছে এবং হুবহু আমার কিছু না বলার আগে উনি সবকিছু বলে দিয়েছিলেন। তাই জন্য আমি ফল পেয়েছি বলে আমি ওনার কাছে এত দূর কাঁচরাপাড়াতে এসেছি। দাদার কাছে এসে আমি আমার নিজের সংসারের যা দায়িত্ব ছিল, অসুবিধা ছিল, সেই সবগুলোও আমি পেয়েছি। কি কাজকর্ম ছিল না, সেই সব কাজকর্মগুলোও আমি নিজেতে পেয়েছি, সব কিছু পেয়েছি। যা যেখান থেকে যা আমি ঋণ করেছিলাম সেগুলোও আমি আজ শোধ করতে পেরেছি। নিজেকে অনেক সংসার থেকে আমি মুক্ত হতে পেরেছি সব কিছু করে। আমি গৌতম শাস্ত্রীকে দেখে, টিভির পর্দায় দেখে তার নর্মতা, ভদ্রতা আমার খুব মনে লেগে গেল। তখন তাকে খুঁজতে খুঁজতে তার কাছে আসি, কিন্তু অনেক জ্যোতিষী দেখেছি টিভির পর্দায়, আমার মনের মতো হয়, কিন্তু ওনার ভাষা সবকিছু আমার খুব ভালো লাগে। ওই জন্য ওনার কাছে এসে আমি অনেক উপকৃত। আমার দেহের এবং মনের শান্তি, অনেক কিছু আমার নিজের জনদের, ছেলে মেয়ে, নাতনিদের জন্য অনেক সমস্যা উনি সমাধান করে দিয়েছে। আমার এক নাতনির 16 বছর বাচ্চা হয় না, তাকে পর্যন্ত এনে দেখালাম, তার কোলেও বাচ্চা দিয়েছে। এর থেকে আনন্দ আমার আর কি আছে? তার কোনো চাহিদা নেই, কোনো চাহিদা নেই, দিলেই কি না দিলেই কি, কোনো চাহিদা নেই। আপনারা একবার এসে যোগাযোগ করেন। কামাখ্যা মা, তারা মা, গৌতম শাস্ত্রী তাদেরই একজন ভক্ত। তাদের সাধনার ফলে আজকে আমাদের প্রত্যেকের কাছে পৌঁছিয়ে দিচ্ছে সেই শান্তির সাহারা। যে যেখানে আছেন, আপনারা যারা আসেননি তারাও এসে তার সঙ্গে দেখা করুন, যোগাযোগ করুন, আপনাদের সমস্যার সমাধান হবে ও শান্তি পাবেন। আমি তো খুব ভালোবাসি, অন্তর থেকে ভালোবাসি, কেন আমি তো উপকৃত। ভারতবর্ষ ওই তার গ্রামে যেন ছড়িয়ে পড়ে আমার এই প্রার্থনা। আপনার নাম কি? আমার নাম পলি দাস। আপনি কবে থেকে আসছেন? আমি 4 বছর হয়ে গেল এখানে আসছি। আচ্ছা, আপনি যে এতদিন ধরে আসছেন, আপনি কোনো কাজ পেয়েছেন? অবশ্যই। হ্যাঁ, আমার মেয়েকে আমি পড়াশোনার ব্যাপারে, ওর যাতে পড়াশোনায় মন আসে এইসব ব্যাপারের জন্য এসেছিলাম। আস্তে আস্তে দেখলাম আমার মেয়ের অনেক ইমপ্রুভ হচ্ছে। তারপর আমি সবাইকে, আমার আশেপাশে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যে আছে সবাইকে বললাম যে দেখো আমার মেয়ে অনেক চেঞ্জ হচ্ছে। মানে ও খুব দুষ্টু ছিল, পড়ায় মন বসতো না, সেগুলো হয়েছে। তারপর থেকে বন্ধু বান্ধব সবাইকে বললাম, সবাই আসতো, সবাই খুব আনন্দ, সবাই খুব খুশি, আমিও খুব ভীষণ খুশি। আমার আচ্ছা, আজকের ডেটে দাঁড়িয়ে অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর কাছ থেকে যে আপনি যে স্যাটিসফাই হয়েছেন, তা কতটা আপনি স্যাটিসফাই হয়েছেন? হ্যাঁ, আমি তো মানে সত্যিকারেরই মন থেকে বলছি, মানে পুরোটাই আমি আমার মানে যতটা আমি চেয়েছিলাম, বেশি তো মানে কম বললে ভুল হবে, বেশি হয়েছে, বরং আমার আনন্দের জায়গাটা এতটাই বেশি হয়ে গেছে। তার মানে আপনি পুরোপুরি স্যাটিসফাই, তাই তো? আমার নাম রাকেশ মন্ডল, গ্রাম টগরপোতা। এই দাদার কাছে এসেছিলাম, অনেক প্রবলেম ছিল, সেই প্রবলেম কিছুটা সলভ হচ্ছে এবং হবে। এই অমাবস্যার দিন এই যজ্ঞ হচ্ছে, অনেক দূর দূর থেকে মানুষজন আসছে, কাজ হচ্ছে বলে সবাই তো আসছে, আমিও এসছি, আবারও আসবো। নমস্কার, আমি জয়িতা গুহ। আমি গত এপ্রিল মাস থেকে খুব সমস্যায় পড়েছিলাম। আমার কাজের দিক থেকে সমস্যা ছিল, বসের সাথে এবং পারিপার্শ্বিক আমার যে কলিগরা ছিল তাদের সাথে খুবই সমস্যা জড়িত হয়েছিলাম। তো তারপরে সেই কাজটা আমি আর অবশেষে টিকিয়ে রাখতে পারিনি।
সেটা আমাকে বাধ্য হয়েছিলাম আমি সেটা ছেড়ে দিই। তারপরে একটা খুব আর্থিক দিক থেকে খুব ভেঙে পড়েছিলাম। তো সেই সমস্যায় জর্জরিত হয়ে বুঝতে পারছিলাম না কি করব। তো হঠাৎ একদিন টিভিতে প্রোগ্রাম দেখি ডক্টর গৌতম শাস্ত্রী, ওনার কথাবার্তা, ওনার যে উপাচারগুলো রয়েছে যেগুলো উনি বলেন প্রতিকার, সেগুলো শুনে আমার খুব ভালো লেগেছিল। তো ওনার সাথে এসে দেখা করি, আমার সমস্ত কথাবার্তা ওনার সাথে শেয়ার করি, প্রবলেমগুলো। তারপর উনি আমাকে দেখে আমাকে কিছু বলেন আমার ব্যাপারে, তো সেগুলো একদম হুবহু মিলে যায়। তো তারপরে উনি আমাকে রেমেডি সাজেস্ট করেন, তো আমি সেই রেমেডিটা নিই, আমি ধারণ করেছি। তো ধারণ করার পর আমি আস্তে আস্তে নিজের মধ্যে একটা চেঞ্জ দেখতে থাকি। তো এবং আমি গত আগস্টের 27 তারিখে একটা জব পেয়েছি যেটা আমার মনের মতো। এখানে আমার ডেজিগনেশন, আমার স্যালারি, আমার মনের মতো লোকেশন আমি এখানে পেয়েছি, মানে এটাতে আমি বিশেষভাবে আপ্লুত। তো সের জন্য অসংখ্য ধন্যবাদ ডক্টর গৌতম শাস্ত্রীকে। নমস্কার, আমি মেলিনা থমাস। আমি গত 1 মাস আগে থেকে ডিপ্রেশনে ভুগছিলাম এবং আমার অনেক রকম সমস্যা দেখা দিচ্ছিল। আমি আমার মায়ের থ্রু থেকে জানতে পারি ডক্টর গৌতম শাস্ত্রীর কথা এবং আমি সেখানে আমার প্রবলেমগুলো নিয়ে আসি এবং তার কথা মতো আমি প্রতিকারগুলো করি এবং সেই কথা মতো আমি চলতে থাকি। এখন আমার কাছে অনেক জবের অপরচুনিটিস আসছে এবং আমার আগের যে সমস্যাগুলো ছিল সেগুলোও গেছে। আমি সিলেকশন করছি কোন জবটা করব এবং যে কোনো একটা জব আমি সিলেক্ট করব এবং আগেও আমি ডক্টর গৌতম শাস্ত্রীকে অনেক ধন্যবাদ জানাচ্ছি এই আমাকে এত কিছু করে দেওয়ার জন্য। এবং আপনারা চাইলে আপনারাও আসতে পারেন নিজেদের অসুবিধা নিয়ে এবং তার কাছে এসে সমস্যাগুলো সমাধান করতে পারেন। আপনারা যদি তার কথা মতো চলেন আপনারাও আমার মতো ভালো ফল পেতে পারেন। অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর চেম্বারে আপনি কতদিন আসছেন? আমি প্রায় 2.5-3 বছর ধরে এখানে মানে রেগুলারলি আসছি। মোটামুটি আমার যখনই অসুবিধা হচ্ছে তখন চলে আসছি। আপনি কোন চেম্বারে দেখিয়েছেন? আমি এখানকার কাঁচরাপাড়া চেম্বারে। কাঁচরাপাড়া দেখিয়েছেন, মানে আপনি যে সমস্যাটা নিয়ে এসেছেন ওটা কি আপনার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আমি প্রথমে যে সমস্যাটা পড়াশোনার সমস্যা নিয়ে প্রবলেমে পড়ে ওনার কাছে এসেছিলাম, তা মোটামুটি আমার যত দিন যাচ্ছে ইমপ্রুভ হচ্ছে। না, আপনার কাজ এটারই মধ্যে এসেছেন। আমি হালিশহর থেকে এসেছি। ধরো আমার নাম তো মলিনা ঘোষ, কিন্তু তোমার কি হয়েছে বলো তো, আমি দাদার কাছে অনেক বছর ধরে মানে কয়েক বছর ধরে ভালো এসেছি। আমি অনেক বিপদে পড়েছিলাম, তো তখন আমি এক টিভি চ্যানেলে দেখে সবাই কিন্তু প্রোগ্রাম দেখে, সব সিরিয়াল দেখে, সবকিছু দেখে, কিন্তু আমি ওই সিরিয়াল সবকিছু ছেড়ে আমার এমন বিপদ হয়েছিল, আমি শুধু টিভির কাছে বসে শুধু এই শাস্ত্রীয় চ্যানেলগুলো দেখে দেখে আমি মনে ভাবতাম আমি কাকে মনের মতন পাবো। পেলাম যে সবাই এত চ্যানেলে, কিন্তু আমি সবাইকে দেখেছি, আমার দাদাকেই আমার খুব পছন্দ হলো। আমি খোঁজ করতে 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 আমি এমন বিপদ যে আমি এই বিপদে কি করে উঠবো, তখন ওই দাদার কাছে আসলাম। খোঁজ পেয়ে চিকিৎসা করতে করতে তখন দাদার কাছে এসে আমার অনেক বড় বিপদ ছিল, আমার ছেলে স্বামী সব নিয়ে আমার বাড়ির খুব অবস্থা খারাপ ছিল। আজকে ওনার কাছে এসে আমি অনেক উপকার পেয়েছি। আমি সবার কাছে বলছি, আমি এত লোক দেখছি, আমি বলি একটু যদি দাদার কাছে এসে সব ধৈর্য ধরে কারোর বিফল হবে না, তার ফল ছাড়া বিফল হবে না। আমি ভাবি যে আমি অনেক লোকও পাঠিয়েছি, আমরা যদি প্রচার করতে পারি, অনেকে আছেন এই দাদার কথা বলবো না, বলবো না, কিন্তু না বলেন, মানুষ যদি বিপদের হাত থেকে বাঁচে সবারই তো ভালো হয়। কিন্তু দাদার কাছে আসার পরে আমার এমনও মাঝে একটা এমনও বিপদ গেছে, এই দাদাই আমাকে এই বিপদের হাত থেকে উঠিয়েছে। এর জন্য আমি দাদার কাছে সারা জীবনের জন্য কৃতজ্ঞ থাকি। দাদাকে চাই দাদাও ভালো থাকুক, আমরাও যেন দাদার কাছে এসে দাদা আরো সুস্থভাবে যেতে পারি। শুনলেন তো, এনাদের প্রত্যেকের আশা, ভরসা এবং বিশ্বাসের একটাই নাম, ডক্টর গৌতম শাস্ত্রী, যার সম্পর্কে আমরা এত কিছু শুনলাম। চলুন এবার দেখে নিই তিনি কি বলছেন। আজকের যে ফিডব্যাক আপনারা পাচ্ছেন, এগুলো কিন্তু আমার সবটাই আমার গুরুদেবের আশীর্বাদ। কারণ গুরুদেব আমাদেরকে একটা জিনিসই বলেছিলেন যে যেভাবেই হোক মানুষকে উপকার করলে তোমার কিন্তু আগামী দিনে দেখবে তোমার মানুষ কিন্তু তোমার পাশে এসে দাঁড়াবে। এবং সেইভাবেই আমি কিন্তু যেভাবে সকলের উপকার বা আমি যতটা কাজ করছি সকলে উপকৃত হচ্ছে, এবং এর জন্য আমিও কিন্তু খুব আনন্দ পাই।
যখন তারা বলে যে না দাদা আমি আপনার এই কারণে এই জন্য এসেছিলাম, এই কাজটা আমি পেয়ে গেছি। সুতরাং আমিও চাই যে এইভাবে মানুষের পাশে থেকে মানুষকে সহযোগিতা করে মানুষকে আরো ভালো জায়গায় পৌঁছে দেওয়া। যাদের খুব দুঃখের মধ্যে কষ্টের মধ্যে আছে তাদেরকে কিছুটা গাইড করে তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারি এবং ভালো জায়গায় তাদেরকে যদি নিয়ে যেতে পারি, এটাই হচ্ছে আমার মেন উদ্দেশ্য। অর্থাৎ তারা যদি আরো ভালো জায়গায় যেতে পারে, সেখান থেকে যে আনন্দ উপভোগ করতে পারবো আমি, সেটা কিন্তু চিরস্থায়ী থেকে যাবে। তাহলে আর দেরি কেন, চটপট ফোন করুন 9836410969 অথবা 8335805241 এই নাম্বারে। শুধুমাত্র একটি ফোন, যা পাল্টে দিতে পারে আপনার গোটা জীবন। জ্যোতিষবিদ, বাস্তুবিদ, হস্তরেখা বিশারদ ও স্পিরিচুয়াল গাইড ডক্টর গৌতম শাস্ত্রী, এক এবং অদ্বিতীয়।